এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ইউডাইস প্লাস পোর্টালে স্টুডেন্ট প্রোগ্রেশন এবং মুভমেন্ট কিভাবে করবেন আমরা চলুন বিস্তারিত একটি ভিডিওর মধ্য দিয়ে দেখে নিই। আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের উপরের দিকে যেখানে সার্চিং বার রয়েছে সেখানে লেখা রয়েছে ইউডাইস প্লাস গভর্নমেন্ট ইন ইউডাইস মডিউলস এবং ড্যাশবোর্ড। আপনি এখানে আসার পরে মডিউলস প্রোগ্রেস ওভারভিউ অপশানে আসার পরে আপনি দেখতে পাবেন যে স্ক্রিনের ডান দিক চেপে নিচের দিকে যেখানে স্টুডেন্ট মডিউল রয়েছে, টোটাল স্টুডেন্ট, প্রোফাইল কমপ্লিটেড এবং প্রোফাইল পেন্ডিং, ওখানে গো অপশানে এখানে ক্লিক করবে। মোট 4টি বিষয় রয়েছে: স্কুল ডাইরেক্টরি অ্যান্ড ইউজার ম্যানেজমেন্ট, স্কুল প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটি, টিচার মডিউল আর স্টুডেন্ট মডিউল। ওখানে গো অপশানে আপনি ক্লিক করবেন। দেখুন পাশে 1 নম্বর দিয়ে তীর চিহ্ন রয়েছে একদম ডান দিকেই। তো এটি করার পরে আপনি 2 নম্বর অপশানে চলে আসবেন। 2 নম্বর অপশানেই আপনি এখানে দেখতে পাবেন স্টুডেন্ট ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। একদম আমার স্ক্রিনের বাম দিকে বা আপনি যেখানে দেখছেন সেই স্ক্রিনের বাম দিকে 2 নম্বর অপশানে একটি তীর চিহ্ন রয়েছে রেড কালারের, ডান দিক বাম দিক চেপে 2026-2027 কারেন্ট একাডেমিক ইয়ার, ওই তীর চিহ্ন যেখানে গোল মার্ক করা রয়েছে 2 নম্বর, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে আপনার সামনে 3 নম্বর অপশান খুলে যাবে। সেই 3 নম্বর অপশানে আপনার স্ক্রিনের একদম বাম দিকে দেখতে পাবেন স্কুল ডিটেলস। 3 নম্বর অপশানে আপনি ক্লিক করবেন, মার্ক করা রয়েছে কালো কালার। 3 নম্বর অপশানে ক্লিক করার পরে আপনার সামনে 4 নম্বর যে অপশানটি আসবে সেকশন ম্যানেজমেন্ট, সেকশন ম্যানেজমেন্টে ক্লিক করবেন। এটাও আপনার বাম দিকে আসছে, সে 4 নম্বর পর্যায়, এটাও মার্ক করা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে চলে আসবেন 5 নম্বর অপশানে ক্লাস ইউকেজি, KG2, PP1, এখানে এক্সপ্যান্ডেড অল সেকশন, এখানে আপনি এখানে ক্লাস সিলেক্ট করতে পারবেন। এবং এখানে দেখুন 6 নম্বর অপশানে অ্যাকশনের এখানে এডিটের এখানে ক্লিক করে আপনার যা যা এডিট করার প্রয়োজন আপনি এডিট করবেন। এবং নিচে দেখুন বাম দিকে 5-এর নিচে দেখুন 5 নম্বরের নিচে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, এখানে আপনারা কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন। অ্যাকশন এডিট, আপনি এডিট করে যা যা করার প্রয়োজন আপনি এডিট করতে পারেন 6 নম্বর অপশানে। এবার এই এডিটিংয়ের আপনি কী প্রয়োজন, অনলি দ্য লাস্ট ক্রিয়েটেড নোট, ensure correctness of the following details before proceeding with section instead school category, class 1 and class 2, every class should have at least one section, প্রত্যেকটি ক্লাসে একটি করে সেকশন হবে, এটি আপনাকে বলে দেওয়া হচ্ছে। 7 নম্বর অপশানে আপনি বাম দিক চেপে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনের 7 নম্বর অপশানে একদম নিচের দিকে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন রয়েছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনি ওই একই জায়গায় একই রোতে ঠিক উপর দিকে চেপে বাম দিকে 8 নম্বর অপশানে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি রয়েছে, প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করুন। প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করার পরে আপনাকে 9 নম্বর স্টেজে নিয়ে যাওয়া হবে। 9 নম্বর স্টেজে আপনি বাম দিক চেপে দেখতে পাচ্ছেন প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, সেই প্রোগ্রেশন অ্যাক্টিভিটির 9 নম্বর ব্ল্যাক কালি দিয়ে বড় করে করা আছে একটি আয়তকার ঘরের মধ্যে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, ওখানে ক্লিক করুন। ওখানে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাওয়া হবে লিস্ট অফ স্টুডেন্ট এলিজিবল ফর প্রোগ্রেশন from the academic year 2025 to 2026 to 2026 or 2027. Select class, class select করুন, select section, section select করুন, go অপশানে চলে যান। A সেকশন হোক আর B সেকশন হোক, যে কোনো একটি সেকশন। নোট দ্য ক্লাস টু বি প্রমোটেড values increase by +1 and compromising to the preceding class, the promoted option is selected. If the not promoted or discontinued option is selected, the value in class 2 promoted will remain the same as in the preceding ক্লাস। আপনি যদি নট প্রমোটেড বা ডিসকন্টিনিউ করার অপশন আছে, দ্য ভ্যালু ইন ক্লাস টু বি প্রমোটেড উইল রিমেইন দ্য সেম থেকে যাবে। ইফ দ্য স্টুডেন্ট স্কুলিং স্ট্যাটাস সিলেক্টেড ইনকারেক্টলি ডিউরিং প্রোগ্রেশন, ক্লিক হিয়ার টু কারেক্ট ইট। আফটার দ্য আপডেটিং the finalize the data for each class and section, the user should click the finalize button. After that the user should be redirected to the finalize progression page and click the submit button to complete the progression action. আপনি এই সমস্ত ক্লিক করার পরে ফাইনালাইজ অপশান আসবে। আপনি আমরা ছিলাম, একটু ওয়েট করবেন, মিস হয়ে গেছে। 9 নম্বরের অপশানে আসার পরে আপনার পরবর্তী 10 নম্বর অপশান ক্লিক করার পরে 11 নম্বর অপশান আপনি চলে আসুন, যে মার্ক করা এখানে রয়েছে। আপনি এখানে প্রোগ্রেশন স্ট্যাটাস 2025 2020 ডিটেলস, এখানে ডিটেলস আপনি দিয়ে দিন। এখানে স্টুডেন্টের নাম রয়েছে, স্টুডেন্ট নেম আলিশা সুলতানা ইত্যাদি ইত্যাদি, পেন এত, স্টেট এত, গভর্নমেন্ট এত এত, ফাদার নেম ইত্যাদি ইত্যাদি রয়েছে, মাদার নেম দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা ডেমো কপি হিসাবে। তারপরে প্রোগ্রেশন স্ট্যাটাস কী রয়েছে আপনি ওখানে দিন, মার্কস অ্যান্ড পার্সেন্টেজ দিন, নাম্বার অফ ডেজ স্কুল অ্যাটেন্ডেড, স্কুলিং স্ট্যাটাস এত, রিজন ফর লিভিং স্কুল, স্কুল লিভিংয়ের কারণ
ফর লিভিং স্কুল থেকে লিভিং যাওয়ার কারণ কি, এলিজেবল প্রমোটেড ক্লাস সেকশন, নট সিলেক্টেড সেকশন কত ইত্যাদি ইত্যাদি পেন্ডিং রয়েছে, ওয়ান কত তারিখে সে নিয়েছে ইত্যাদি আপডেট করুন, ডাটা আপডেট করুন। ডাটা আপডেট করার পরে আপনি 12 নম্বর অপশানে এখানে আপডেট অপশানে ক্লিক করুন। সমস্ত ডাটা যেটি প্রয়োজনীয় ডাটা দেওয়ার পরে আপনি আপডেট অপশানে ক্লিক করুন। আপডেট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এই অপশানে চলে আসবে যেটি বলছিলাম, আপনি নিচে দেখেন 13 নম্বর অপশানে একদম নিচের দিকে মাঝ বরাবর ফাইনালাইজ 13 নম্বর অপশানে আপনি এখানে ক্লিক করুন। আপডেট করার পর ফাইনালাইজ অপশানে ক্লিক করুন। ফাইনালাইজ অপশানে ক্লিক করার পরে আপনার সামনে দেখাবে এই যে পেন্ডিং কী রয়েছে না রয়েছে। 14 নম্বর অপশান প্রোগ্রেশন সামারি সেকশন ওয়াইজ ফর একাডেমিক ইয়ার 2015 and 2020 পেন্ডিং রয়েছে, প্রোগ্রেশন স্ট্যাটাস পেন্ডিং। জাস্ট একটা ডেমো করে আপনাদেরকে দেখানো হচ্ছে ইউকেজি, কেজি 2, PP1A ইত্যাদি ইত্যাদি। এবং ভিউ আপডেট আপনি আপডেট দেখতে পারেন, পেন্ডিং এখানে অপশানে থাকবে। 15 নম্বর অপশানে ফাইনালাইজ প্রোগ্রেশন অপশানে ক্লিক করুন। বাদিক চেপে একদম নিচের দিকে দেখুন মার্ক করে 15 নম্বরে রয়েছে বৃত্তের মধ্যে। তারপরে আপনি এখানে 16 নম্বরে এসে যে আপনার যে ডাটাগুলো এখানে রয়েছে সেই ডাটাগুলো পড়ার পরে আপনার যদি সব ঠিকঠাক মনে হয় তাহলে আপনি এখানে টিক চিহ্ন মারুন। কী বলছে, দ্য প্রমোশন মডিউল উইল বি deactivate for your school, the import module will be activate for your school, the additional will be permitted for any student, the activities for the current academics year will be enabled for your school. Once the progression module has been marked as completed, it will not be reopened during the academic year. টিক মার্ক মারুন এবং সাবমিট করুন। 17 নম্বর অপশানে দেখুন গোল করে সাবমিট করা রয়েছে। আপনি এইভাবে কাজগুলো কিন্তু সম্পূর্ণ করতে পারেন। তো এই যে তথ্যটা দেখালাম আপনাদের সম্পূর্ণ ডেমো কপি হিসাবে, এটার সঙ্গে অন্য কোনো ভিডিওর মিল নাও থাকতে পারে বা অন্য কোনো তথ্যের স্বার্থে করা নাই, সম্পূর্ণ অ্যাওয়ারনেসের জন্য এটি করা। ধন্যবাদ।